This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি যে অগ্নিগর্ভ বাংলাদেশ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর বোন রেহানাকে নিয়ে তিনি ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন এবং এই ভারত থেকেই তার লন্ডন যাওয়ার কথা। ঢাকা ছেড়ে আগরতলায় শেখ হাসিনা, আগরতলায় হাসিনার নিরাপত্তার দায়িত্ব নিল বিএসএফ, কারণ ঢাকা থেকে তিনি আগরতলায় পৌঁছেছেন সামরিক হেলিকপ্টারে, সেখান থেকে তার দিল্লি যাওয়ার কথা এবং এই দেশে ভারতে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিএসএফ। এবং ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সেনা প্রধানের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হন তারা। বাংলাদেশে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আন্দোলন বন্ধ করার কথা বলেন, আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে বজায় থাকে সেই আবেদন করেছেন এবং রাষ্ট্রপতির কাছে তারা যাবেন। এবং কোথাও একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, বাংলাদেশের শাসন কি শেষ পর্যন্ত সামরিক হাতে যেতে চলেছে? বাংলাদেশের শাসন কি, বাংলাদেশের সরকার কি শেষ পর্যন্ত সেনাদের হাতে যেতে চলেছে? এই ধরনের প্রশ্ন উঠতে থাকে। তবে আজ গতকাল রাতে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, নিজের পদত্যাগ দেওয়ার পর শেখ হাসিনা অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে বেরিয়ে পড়েন বোন রেহানাকে নিয়ে। এই মুহূর্তে বিহারের আকাশে হাসিনার বিমান, বাংলাদেশ থেকে দিল্লিমুখী শেখ হাসিনার বিমান, বায়ুসেনার বিমানে দিল্লি রওনা দিচ্ছেন শেখ হাসিনা, কারণ দিল্লি থেকে তার সম্ভবত লন্ডনে যাওয়ার কথা। আমরা ফ্লাইট ট্র্যাকারে আপনাদের সেই ছবি দেখাচ্ছি, ফ্লাইট ট্র্যাকারে সাইটে আপনাদের ছবি দেখাচ্ছি এবং যে ট্র্যাক করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিহারের আকাশে শেখ হাসিনার বিমান এবং তিনি দিল্লি যাচ্ছেন। সেখান থেকেই সম্ভবত তিনি লন্ডন যেতে পারেন। দিল্লিমুখী শেখ হাসিনা বিমান, বায়ুসেনার বিমানে দিল্লি যাচ্ছেন হাসিনা এবং রেহানা। এই মুহূর্তে বিহারের আকাশে হাসিনার বিমান, সেই ফ্লাইট ট্র্যাকারের ছবি দেখছেন এবং আমরা দেখিয়েছিলাম যে প্রথমে শেখ হাসিনা তিনি তার বাসভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে রওনা দেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লিমুখী বিমানে শেখ হাসিনা এবং তার বিমান এই মুহূর্তে বিহারের আকাশে রয়েছে, সেখান থেকে দিল্লি এবং দিল্লি থেকে তিনি সম্ভবত লন্ডনে যেতে পারেন। বায়ুসেনার বিমানে দিল্লি যাচ্ছেন হাসিনা এবং তার বোন রেহানা। এবং আমরা কিছুক্ষণ আগেই সেনা প্রধানের যে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি রয়েছে। রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে, কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়ার পরই তার বাসভবন দখল নিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ এবং বাংলাদেশের ঢাকায় আওয়ামী লীগের যে সব থেকে বড় অফিস, সেই সরকারি অফিসে, সেই আওয়ামী লীগের অফিসেও রীতিমতো ভাঙচুর করা হয় এবং আওয়ামী লীগের নেতা মন্ত্রীরাও তারাও কোথাও একটা তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন। যদিও সেনা প্রধানের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আন্দোলন বন্ধ রাখতে বলা হয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। অশান্ত বাংলাদেশ, কলকাতা ইতিমধ্যে বিএসএফ এর ডিজিপি এসে পৌঁছেছেন, সেই আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বাংলাদেশে সরকার বা শাসন সেনার হাতে যাওয়ার সময়ের অপেক্ষা? বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে আমাদের সহকর্মী রাজীব খান আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি অবস্থা এখন বাংলাদেশের? অবস্থা তো খুব ভয়াবহ, সেটি আমি আগেই জানিয়েছি। বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চলছে, অগ্নিসংযোগ চলছে, ভাঙচুর চলছে এবং বিষয়টা খুবই ভয়াবহ অন্যদিকে যাচ্ছে। এবং এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে কিন্তু কোনো ছাত্র জড়িত না, কোথাও কোনো ছাত্র দেখা যায়নি। ছাত্ররা সবাই শাহবাগে, লাখ লাখ ছাত্র শাহবাগে অবস্থান করছে, তারা সেনাবাহিনীর সঙ্গে হাত মিলাচ্ছে, পুলিশের সঙ্গে হাত মিলাচ্ছে এবং সেখানে এই আন্দোলনের পক্ষের সমর্থক যারা তারাও জড়ো হয়েছে। কিন্তু বিক্ষিপ্ত কিছু গোষ্ঠী তারা ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। এটি খুব স্পষ্টই যে এই আন্দোলনকারীদের মধ্যে একটি চক্র ঢুকে গিয়েছে, যারা হয়তোবা ক্ষতি চাচ্ছে, মানুষের ক্ষতি চাচ্ছে বা আন্দোলনের ফলটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন বা রাজনৈতিক ভাবেও তারা দেখছেন এবং সেটি বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মী কিনা, এটাও এমনও প্রশ্ন উঠছে।
রাজীব, তুমি যে কথাটা বলছিলে যে সত্যি ইতিমধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ তুমি যে ছবি দেখাচ্ছ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় রীতিমতো ধোঁয়া দেখা যাচ্ছে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারি যে বাসভবনগুলো রয়েছে, সরকারি যে ভবনগুলো রয়েছে সেখানে বিক্ষোভকারীরা রীতিমতো ঢুকে পড়েছেন। এবং মানে বলা যেতে পারে, এক কথায় বলা যেতে পারে শ্রীলঙ্কায় যে 2022 সালে ছবি আমরা দেখিয়েছিলাম কিভাবে সরকারি ভবনে দখল নিয়েছিল এই বিক্ষোভকারীরা, সেই একই ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে। এই অবস্থায়, এই অশান্ত পরিস্থিতি কিভাবে সামাল দেবে এই মুহূর্তে সেনা? কি ভাবছে তারা? সেটা অবশ্যই একটি আতঙ্কের বিষয়, কারণ ইতিমধ্যেই পুলিশ কিন্তু তারা নিরাপত্তায়, নিজেদের নিরাপত্তায় সরে পড়েছেন। সেনাবাহিনী যেসব জায়গায় মোতায়েন ছিল, সেনাবাহিনীও তাদের ব্যারাকে ফিরে গেছেন, এবং কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যাচ্ছে না। ফলে এই যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ, সেটা যে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা শেষমেশ বড় ধরনের ক্ষতি করে কিনা বাংলাদেশের, এই আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং এই অবস্থাতে কিন্তু আন্দোলনকারী যে ছাত্র, তাদের যে সমন্বয়ক, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বারে বারে ভিডিও বার্তা দিচ্ছেন যে এগুলোর সঙ্গে আপনারা সম্পৃক্ত হয়েন না, আগুন জ্বালিয়েন না, কোথাও কোনো ভাঙচুর চালিয়েন না। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নির্দিষ্ট, মানে যদি আমি নিচে বেশ কিছু লোকজন আছে, আমি যদি তাদের ছবিগুলো এইভাবে দেখাতে পারি, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে এইখানে কারা, এখানে একটাও ছাত্র নেই। রাজীব, আমার একটা স্পষ্ট প্রশ্ন, তুমি যে ছবি দেখছো, দেখতে পাচ্ছি যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারীদের যে দাবি ছিল যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনা তো পদত্যাগ করলেন, এমনকি দেশ ছেড়ে পর্যন্ত চলে গেলেন, তবুও কেন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটছে? কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো হামলার আশঙ্কা করছেন? কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ করা হচ্ছে? কেন এই প্রশ্ন কিন্তু শুধু তোমার না, এই প্রশ্ন আমার, এই প্রশ্ন এই দেশের সাধারণ, এবং এই প্রশ্ন কিন্তু যারা আন্দোলনকারী ছাত্ররা রয়েছে তারাও চাচ্ছে না এরকম ভাঙচুর, অগ্নিসংযোগ হোক। তারা চাচ্ছে যেহেতু তাদের দাবি পূরণ হয়েছে, সেই দাবির সঙ্গে প্রধানমন্ত্রী এমনকি দেশও ছেড়েছেন। যে একদম রাজীব, তুমি সেখানকার পরিস্থিতি তুলে ধরছো, এবং এখনো এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তো চলছে, তার পাশাপাশি পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ঢাকার ছবি আপনাদেরকে তুলে ধরছি। তবে দিল্লিতে, কারণ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রে যখন এরকম অস্থিরতা, শেখ হাসিনা তিনি ভারতে এসেছেন, ভারত থেকেই তিনি দিল্লি থেকে তিনি লন্ডনে যাবেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো দিল্লিতে কি তৎপরতা, সেই সমস্ত আপডেট দেবেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যে বাংলাদেশের আকাশসীমা ক্রস করে ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান, এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ধানবাদ গয়া ক্রস করে ক্রমশ উত্তর ভারতের দিকে অর্থাৎ দিল্লিমুখী সেই এগোচ্ছে। অর্থাৎ তিনি দিল্লিতে ল্যান্ড করতে চলেছেন এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কার্যত মুখে কুলু পেটেছে। একটি দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার প্রশ্ন, এবং রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার প্রশ্নের কারণে যেহেতু সেই দেশ এই মুহূর্তে অগ্নিগর্ভ, সিভিল ওয়ার চলছে, সেখানে গণভবনে অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাসের ভেতরে উন্মত্ত জনতা সেখানে ঢুকে পড়েছে, সেখানে তারা ভাঙচুর করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, সেই বিষয়ে একটি তথ্য প্রকাশ করতে চায় না ভারত সরকার। তবে যে খবর আমরা এই মুহূর্তে সূত্র মারফত পাচ্ছি, মূলত 4টি মন্ত্রকে এই মুহূর্তে চরম তৎপরতা চলছে। নর্থ ব্লক এবং সাউথ ব্লকে এই তৎপরতা চলছে। তার মধ্যে নর্থ ব্লকে হোম মিনিস্ট্রি এবং সাউথ ব্লকে বিদেশ মন্ত্রক, তার পাশাপাশি ডিফেন্স মিনিস্ট্রি এবং তার পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী দপ্তর, 3-4টি জায়গাতে এই মুহূর্তে চরম তৎপরতা চলছে। সীমান্ত এলাকা কার্যত সিল করে দেওয়া হয়েছে। বিএসএফ কে শুধুমাত্র সতর্ক করা হয়নি, বিএসএফ এর ডিজি তিনি পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গে, এবং এই মুহূর্তে কিন্তু কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিক থেকে বাংলাদেশের অভ্যন্তর থেকে কোনোভাবে সেই জনরোষ বা কোনোভাবে মানুষ যাতে, শরণার্থীরা যাতে ভারতের ঢুকে পড়তে না পারে বেহিসাবি ভাবে, সেই দিকে যেমন নজর রাখা হচ্ছে, তার পাশাপাশি শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। দুটো বিষয়ে নজর দেওয়া হচ্ছে, এবং 4টি দপ্তরে ইতিমধ্যে তৎপরতা, 4টি মন্ত্রকে
ইতিমধ্যে তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্তে। আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি যে সেনা মোতায়েন করা হয়েছে, বিএসএফ এর পাশাপাশি ভারতীয় সেনা তারাও টহল দিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বটাও কোথাও আমাদের দেশের উপর রয়েছে। তাই এই মুহূর্তে দেশের 4টে মন্ত্রকের জোর তৎপরতা। তবে শেখ হাসিনা তিনি কোথায় যেতে পারেন, ভারত থেকে তার পরবর্তী গন্তব্য কি, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে নানা রকম জল্পনা উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ এডিটর সৈকত দা। সৈকত দা, এই মুহূর্তে তাহলে কি বলা যেতে পারে যে শেখ হাসিনা ভারতে রয়েছেন, ভারত থেকে তিনি কোথায় যেতে পারেন, কি জল্পনা রয়েছে? দেখো, পুরোটাই এখন জল্পনা স্তরে আছে এবং যেটা এখন জ্যোতির্ময় বলল যে পুরো পরিস্থিতির দিকে ভারত সরকার নজর রাখছে এবং তাদের মুখে কুলুপ। শেখ হাসিনার নিরাপত্তা এখন সব থেকে অগ্রাধিকার ভারত সরকারের কাছে এবং অবশ্যই সমস্ত দিক বিবেচনা করে তাকে একটা নিরাপদ জায়গায় পাঠানো হবে। আচ্ছা। এখন আমাদের নিশ্চয়ই মনে আছে যে 1975 সালের 15ই আগস্ট যখন বাংলাদেশে হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল, যে তারপরে একটা দীর্ঘদিন এই শেখ হাসিনার পরিবারকে ভারত আশ্রয় দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। প্রায় 50 বছর পরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এবং শেখ হাসিনা কোথায় থাকলে নিরাপদ বোধ করবেন এবং কোথায় তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া যাবে, এইটা একটা বিবেচনার বিষয় এবং অন্যান্য অনেক কূটনৈতিক এবং রাজনৈতিক দিক বিবেচনা করে তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চয়ই শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে ভারত সরকারের সর্বোচ্চ সেই আপডেটও আমরা টিভি9 বাংলা দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ ইতিমধ্যে বেশ কিছু জল্পনা রয়েছে যে শেখ হাসিনা তাহলে কোথায় নিরাপদ বোধ করবেন এবং তার সঙ্গে আলোচনা করেই তিনি কোথায় যাবেন। এখনো সমস্ত কিছু জল্পনার পর্যায়ে রয়েছে, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।